নমস্কার ফ্রেন্ডস, দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ। আজকে আমি আলোচনা করতে চলেছি যে গরমকালে বদ্রি পাখি বা যে কোনো পাখি পালন করুন না কেন এইসব পাখিদের পরিচর্যা কিভাবে করা উচিত বা ট্রিটমেন্ট কিভাবে করা উচিত, তাহলে পাখিগুলো খুবই ভালো থাকবে। তো সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আজকে বিষয়টি নিয়ে শুরু করা যাক। বন্ধুরা, এই গরমে সবচেয়ে বড় জিনিস হচ্ছে পাখিদেরকে রেস্ট দেওয়া। পাখিরা যে সারা বছর ডিম বাচ্চা করছে, ব্রিডিং করছে, তো সে সমস্ত জিনিস থেকে এদেরকে একটু রেহাই দেওয়ার। তো বন্ধুরা, এই পাখিগুলোকে কিন্তু সারা বছর ব্রিডিংয়ে দিয়ে রাখলে কন্টিনিউ, তাহলে কিন্তু পাখিগুলোর শরীর খুবই খারাপ হয়ে যাবে আর পাখিগুলো কিন্তু তাড়াতাড়ি মারা যেতে থাকবে। তাহলে কিন্তু আপনার লোকসান সহ্য করতে হবে, লোকসান হয়ে যাবে প্রচুর। তো সে সমস্ত যাতে না হয় তার জন্য কিন্তু বন্ধুরা ব্যবস্থা নিতে হবে। পাখিদেরকে রেস্ট দেওয়া অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জিনিস, এক নম্বর হচ্ছে। আর বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা হচ্ছে সারা বছর ব্রিডিংয়ে দিয়ে রাখতে চান অথচ রেস্ট দিতে চান না, কোনো চিন্তা ভাবনা করেন না এই সমস্ত জিনিস নিয়ে, সে সমস্ত বন্ধুদের জন্য একটা প্রশ্ন হচ্ছে আপনার ঘরটি কেমন। আপনার যে পাখির ঘরটি তৈরি করেছেন, পাখির ঘরটি কেমনভাবে তৈরি করেছেন তার উপর একটা ব্যাপার রয়েছে, যেটা হচ্ছে যেন গরমটাকে যাতে পাখিদের উপর প্রভাব ফেলতে না দেয়, সেটা হচ্ছে আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনাকে দেখতে হবে যে পাখির ঘরের মধ্যে, আপনাকে ঢুকে দেখতে হবে যে পাখির ঘরের মধ্যে আবহাওয়াটা কেমন রয়েছে, আর সেটা কিন্তু আপনাকে পরিচর্যা বা মেনটেন করতে হবে। আপনার পাখির ঘরটিকে কিন্তু ভালো যেন ঠান্ডা কুল পরিবেশ থাকে, যেটা ঠান্ডা কুল বলতে একদমই ঠান্ডা নয় এসির মতো, যেটা হচ্ছে পাখিদের ঠান্ডা লেগে যাবে সেরকম কিছু না, যেটা হচ্ছে ন্যাচারাল আবহাওয়া রয়েছে, যেটা গ্রামের মধ্যে, যেটা একটা ন্যাচারাল আবহাওয়া, চারদিক থেকে বাতাস চলতে থাকে, আরেকটা খড়ের চালের মধ্যে একটা কুল পরিবেশ থাকে, সেরকম একটা পরিবেশ আপনাকে তৈরি করতে হবে। যে সমস্ত বন্ধুরা অনেকে রয়েছেন ছাদের উপর পাখি পালন করছেন, তো সে সমস্ত বন্ধুদের জন্য আগে থেকেই আপনাকে ব্যবস্থা নিতে হবে, যে ঘরটি তৈরি করার সময় থেকেই আপনাকে তো ব্যবস্থা নিয়েই নিতে হবে, ছাউনিটা যেন খড়ের হয়। আর বা খড় যদি না পান তাহলে এমন একটা জিনিস দিয়ে ছাউনি করুন যেটা হচ্ছে পাখিদের ঘরের মধ্যে তাপমাত্রাটাকে মেনটেন করবে, সেটা আপনাকে খেয়াল অবশ্যই রাখতে হবে। তারপরে হচ্ছে দ্বিতীয় প্রশ্ন, পাখিদের কিন্তু ভাঁড়ের মধ্যে যে ডিম বাচ্চা করে ওটা গরমকালে একটু বেশি কষ্ট হয়, যেটা হচ্ছে পাখিরা যে ভাঁড়ের মধ্যে মলমূত্র ত্যাগ করে, সেটা হচ্ছে পাখির ভাঁড়ে বেশিক্ষণ থাকতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু গরমের মধ্যে এদের গায়ে লেপ্টে যাবে, যেটা হচ্ছে এদের বাচ্চা থাকে বা এ সমস্ত যে পাখি রয়েছে এরা বেশিক্ষণ ধরে ভাঁড়ের মধ্যে বসে থাকে, গরমটাকে সহ্য করতে হয় এদেরকে। আর সেটা যেন পরিষ্কার থাকে ভাঁড়টা, এটা ঘন ঘন পরিষ্কার করার জন্য আপনাকে ব্যবস্থা নিতে হবে। এটা হচ্ছে আপনার একটা দিক। তো বন্ধুরা, এদের হচ্ছে খাবার দাবারও বিভিন্ন রকম রয়েছে, তার মধ্যে কিন্তু গরমকালে যেটা হচ্ছে খাবার দিন, পাখিগুলো যে খাবার খায় খেতে দিন, তাছাড়া শাকটা দেবেন। গরমকালে শাকটা বেশি দিলে কোনো ক্ষতি নেই, তাছাড়া আপনাকে একটা লক্ষ্য রাখতে হবে যে এদের পেট খারাপটা যাতে না হয়ে যায়, সেটা কিন্তু আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর দেখতে হবে যে পাখির ঘরের মধ্যে যে জলটা দিয়ে রেখেছেন পাখির খাওয়ার জন্য, এই পাখিটা যে জলটা যে খাবে সেই জলের টেম্পারেচারটা কেমন রয়েছে, জলের টেম্পারেচারটা যেন একটু যেন নর্মালের থেকে একটু হালকা ঠান্ডা থাকে, তাহলে কিন্তু খুবই ভালো হবে, পাখিদের শরীরটা একটু ঠান্ডা থাকবে। আর পাখিরা যেহেতু ছুটাছুটি উড়োউড়ি করে, তার জন্য এদের শরীর গরমও হয়ে যায়। আর গরমকালে বিশেষ করে পাখিদের এই ধ্যানগুলো রাখতে হবে যে জলটা যেন বেশি হিট না হয়ে যায়, সেটা লক্ষ্য রাখতে হবে। আর জল অ্যাকচুয়ালি সারাদিনের মধ্যে আপনাকে দেখতে হবে, সকাল থেকে জল দিয়েছেন আর এটা কিন্তু দুপুরের পরে দেখবেন নোংরা হয়ে গেছে, তাহলে কিন্তু জলটা চেঞ্জ করে দিতে হবে আপনাকে, ফ্রেশ জল কিন্তু আপনাকে দিতে হবে। আর গরমকালে কিন্তু আপনারা হালকা করে গ্লুকন ডি মেশাতে পারেন পাখির জলের মধ্যে, তাহলে কিন্তু পাখিরা সুস্থ থাকবে। তাছাড়া কিন্তু টেট্রাসাইক্লিন পাউডার, যেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক পাউডার, সেটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। পাখিদের কিন্তু গরমকালে পেট খারাপও হয়ে যায় মাঝে মাঝে, এদের খাবার দাবারও গরমে সহ্য হয় না, সেটার দিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। আর গরমকালে ব্রিডিংয়ে না দেওয়াই ভালো। আপনাকে কি করতে হবে, চৈত্র মাসের শেষের দিক থেকে দেখবেন একের পর এক বাচ্চা বড় হয়ে ভাঁড় থেকে বেরিয়ে পড়ছে, সে সমস্ত ভাঁড়গুলো কিন্তু খুলে কিন্তু রেখে দেবেন বাইরে, আর ভালো করে পরিষ্কার করে কিন্তু জলে ধুয়ে কিন্তু রোদে দিয়ে দেবেন, তাহলে কিন্তু রোদে শুকিয়ে কিন্তু জীবাণুমুক্ত হয়ে যাবে। তারপরে কিন্তু পরবর্তীকালে যখন আপনি ভাঁড়গুলো লাগাবেন তখন কিন্তু ভাঁড়গুলো পরিষ্কার থাকবে। আর ভাঁড়গুলোকে রোদে শুকিয়ে কিন্তু ঘরের মধ্যে ভালো করে এক জায়গায় রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করে। আর বন্ধুরা,
একের পর এক ভাঁড় খুললে কি হবে, যেটা হচ্ছে আপনার লোকসান হবে না। একসাথে যে বাচ্চার ডিম থাকে সে সমস্ত বাচ্চার ডিম মরবে না, সমস্ত কিছু ঠিকঠাক থাকবে। তো তার জন্য বন্ধুরা এই বুদ্ধিটা অবলম্বন করতে হবে যে একের পর এক যখনই বাচ্চা খালি হয়ে যাবে ভাঁড় থেকে পরপর করে ভাঁড় খুলে দেওয়াই ভালো। তারপরে কিন্তু 1 মাস ভোর আপনাকে রেস্টে রাখতে হবে পাখিটাকে। গরমকালে যে বৈশাখ মাসটা যে গরম থাকে, বৈশাখ মাসের শেষে যে জ্যৈষ্ঠ মাস পড়ে তখন কিন্তু একটু ঝড় বৃষ্টি একটু বেড়ে যায়, তখন একটু বৃষ্টি থাকে, কুল একটু পরিবেশ থাকে, তখন কিন্তু আপনি দিতে পারবেন ধীরে ধীরে। আর ধীরে ধীরে দিলে কিন্তু সঙ্গে সঙ্গে কি আর ডিম বাচ্চা শুরু করে দেবে? দেওয়ার পরে কিন্তু জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে কিন্তু রানিং হয়ে যাবে ডিম বাচ্চা আবার। তখন কিন্তু আপনার রেস্টটা কিন্তু পাখিরা ভালো মতো পেয়ে যাবে। তখন এইভাবে কিন্তু বুদ্ধি করে আপনারা যদি ফার্মটিকে চালান আর পাখিগুলোকে মেনটেন করে রাখেন, তাহলে কিন্তু আপনার পাখি খুবই ভালো থাকবে। আর রেস্টে দেওয়ার সময় কিন্তু বন্ধুরা পাখিদেরকে ভিটামিন, মাল্টিভিটামিন আর ক্যালসিয়ামের ওষুধগুলো যে কিন্তু ভালো করে দিয়ে কিন্তু এদের শরীরটাকে ঠিক করতে হবে। বন্ধুরা সমুদ্র ফেনাটা কিন্তু অবশ্যই সারা বছর দিয়ে রাখতে হবে। তাছাড়া বিল লবণের যে ডালা পাওয়া যায়, বিল লবণ কিন্তু এদের ফার্মের মধ্যে দিয়ে রাখলে কিন্তু এরা নুনের চাহিদাটা পূরণ করবে। সে সমস্ত জিনিসটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো যে সমস্ত বন্ধুরা গরমকালে ব্রিডিং করাচ্ছেন অবশ্যই ধ্যান রাখবেন যে পাখিগুলোর শরীর যেন ঠান্ডা থাকে আর সবসময়ের জন্য ভাঁড়গুলো ক্লিন করে রাখবেন, পরিষ্কার করে রাখবেন, কারণ গরমকালে কিন্তু মলমূত্রগুলো পাখির গায়ে চলে আসে। এই সমস্ত জিনিস থেকে ধ্যান দিয়ে রাখবেন। আর কিন্তু গরমকালে যে সমস্ত বন্ধুরা রেস্ট দিচ্ছেন সে সমস্ত বন্ধুরা অবশ্যই কিন্তু যে এই সমস্ত কথাগুলো ধ্যান রাখবেন, যেগুলো ওষুধপত্র দিয়ে এদের শরীরটা মেনটেন করবেন। শরীরগুলো ঠিক হয়ে গেলে তারপরে কিন্তু জ্যৈষ্ঠ মাসের শুরুর দিকে কিন্তু ভাঁড় একের পর এক ভাঁড় দেওয়া শুরু করে দেবেন, একসাথে লাগিয়ে দেবেন। তারপরে দেখবেন কিন্তু আবার জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে কিন্তু পুরো রানিং হয়ে যাবে আপনার পাখিগুলো, আবার ডিম পেড়ে বাচ্চা তোলা শুরু করে দেবে। তখন কিন্তু আপনার পাখিগুলো কিন্তু সুস্থ থাকবে, খুবই ভালো থাকবে। আর আমি চাইছি যে আপনার ফার্মটি টিকে থাকুক লং টাইম ধরে, আপনার কিন্তু পাখিগুলো সুস্থ থাকুক আর বেঁচে থাকুক, সেইটার জন্য কিন্তু আপনাকে এই সমস্ত জিনিস গ্রহণ করতে হবে। তো বন্ধুরা এইটা হলো আজকের বিষয়। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা পাখির ফার্মে কিন্তু টেট্রাসাইক্লিন পাউডারটা, যেটা আমি পার্সোনালি যেটা ব্যবহার করি আমার ফার্মে, সেটা কিন্তু আপনাদের বললাম। এটা সবসময় প্রত্যেক ভিডিওতে আমি বলে থাকি। এটা কিন্তু খুবই ভালো কাজ। যে অনেক বন্ধুরা রয়েছেন, এই যে সমস্ত বন্ধুরা আমার বাড়ির পাশাপাশি, মাঝে মাঝে এই পাউডার শেষ হয়ে যায়, তখন কিন্তু পাখিরা কিন্তু প্রবলেমে পড়ে আর পাখি মারা যেতে থাকে, একাত্রা পাখি মরতে থাকে, অনেক পাখি প্রায় মারা যেতে থাকে। তখন কিন্তু ওনারা বুঝতে পারেন যে পাউডারটার কত গুণ রয়েছে। তো বন্ধুরা এই সমস্ত জিনিস মাথায় রেখে কিন্তু পাখি পালন করুন। অবশ্যই সুস্থ থাকুন আর পাখিগুলোকে সুস্থ রাখুন, আর পাখির ঘরটিকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন টিপসের ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, জয় হিন্দ। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা।